এখানে ইউজিসির কোর্সে যে প্রথম দ্বিতীয় ইউনিট আছে, ওখানে উপনিষদের সামান্য পরিচয় আর বিশেষ পরিচয় আছে। এখানে আজকে আমরা একটা সামান্য পরিচয় দেখব, তারপরে নেক্সট ক্লাসে আমরা বিশেষ ওর একটা আলোচনা করব প্রত্যেক উপনিষদকে নিয়ে। তো সর্বপ্রথম এখানে উপনিষদ শব্দের ব্যুৎপত্তি নিয়ে একটা এখানে আলোচনা আছে। তো উপনিষদ শব্দের ব্যুৎপত্তি কি আছে, এটা ব্যুৎপত্তি জেনে ওর উপনিষদের অর্থটা জানা যায়। তো সর্বপ্রথম এখানে উপসর্গ আর নি উপসর্গ, দুটো উপসর্গ যা আছে আছে উপনি, উপনিষদ শব্দে দুটো উপসর্গ আছে উপনি, এটা উপসর্গ পূর্বকাত। আর ধাতু আছে সদৃ ধাতু, এখানে ঋ লোপ হয়ে যায়, সদ শুধু হয়, তো সদ ধাতু অথবা সদৃ ধাতু, এই দুটোই একই আছে। তো সদৃ ধাতু থেকে কুইপ প্রত্যয় করে উপনিষদ শব্দ যা আছে নিষ্পন্ন হয়। তো उपनि उपसर्ग पूर्वकाद सदृ धातु कुइप प्रत्यय कृते सति उपनिषद शब्द निष्पद्यते। अब এখানে উপ আর নি যা উপসর্গ আছে, ওর মানে শঙ্করাচার্য লিখেছেন যে শব্দ হি সামিপ্য, উপশব্দ যা আছে সমীপ অর্থে আছে, সমীপ। আর নি শব্দ যা আছে ওটা নিশ্চয়ার্থক আছে, উপ আর নি। তো উপ শব্দ সমীপার্থক, সমীপে পাশে, আর নি শব্দ নিশ্চয়ার্থক, মানে নিশ্চয় কিছু সমীপে গিয়ে আর কোনো একটা নিশ্চয় জ্ঞান করার, এটাই উপনি দুটো উপসর্গের মানে হলো। আর এই দুটো দিয়ে এখানে বলছেন কি তসমাৎ, সেই জন্য এক আত্ম্যম নিশ্চিতম, একটা আত্মা আছে, একটাই ব্রহ্ম আছে, মানে জীব ও ব্রহ্মর ঐক্যম, জীব আর ব্রহ্ম এক আছে, এটা নিশ্চয় হলো। এটা নিশ্চয় হলে তো উপ মানে সমীপ, কার সমীপে, তো গুরু সমীপে গিয়ে এটা নি শব্দের নি উপসর্গের মানে নিশ্চয়। তো কি নিশ্চয় করলো সমীপে গিয়ে, তো কি ব্রহ্ম এক আছে, মানে জীব ব্রহ্মর ঐক্যম, আত্মা এক আছে, এটা নিশ্চয় হলো, এটাই বিদ্যা আছে। ঠিক, সা বিদ্যা, এটাই বিদ্যা, যা ঐক্য নিশ্চয় হলো ওটাই বিদ্যা। अभी विद्या दिए की হলো, তো এই বিদ্যা যা আছে সহেতুম সংসারম সাধয়তি, মানে সংসার যা আছে সংসারের কারণ সহিত, সহেতুম সংসারম মানে হেতু সহিত সংসারের অবসাদন বিনাশ করে দেয়, নষ্ট করে দেয়। তো সংসার আছে, সংসার, সংসারের কারণ কি আছে, তো সংসারের কারণ অজ্ঞান আছে। এখানে বেদান্ত বেদান্ত মতানুসারে সংসারের কারণ অজ্ঞান। তো সংসারের হেতু কি হলো, অজ্ঞান হলো। সহেতুম সংসারম মানে অজ্ঞান হেতু পূর্বক যা কার্য সংসার সমস্ত কে নাশ করে দেয়, এটাকেই উপনিষদ উচ্চতে, এটাকেই উপনিষদ বলা যায়। তো আর একটা আছে উপনি উপসর্গের, তো কথা হলো। এবার ওখানে যা ধাতু আছে ওটাও ইম্পর্টেন্ট আছে, সদৃ ধাতু, ওর তিনটে অর্থ হয়। সদ ধাতু তিনটে অর্থ হয়, বিসরণ, গতি আর অবসাদন। সদ ধাতু বিসরণ গতি অবসাদনার্থক। তো বিসরণ গতি অবসাদনার্থক তিনটে অর্থ হয়। আর এই যে উপনিষদ শব্দ আছে, এখানে এই তিনটে অর্থের যোগ আছে, তিনটেই অর্থ আমরা এখানে বের করতে পারি, অর্থ করতে পারি। তো এখানে নিচে এটা তিনটেই অর্থের এখানে নিয়ে উপনিষদ শব্দের মানে একটা বিচার করা আছে। তো তত্র মানে উপনিষদ শব্দে, উপনিষদ উপনিষদ শব্দের অর্থ কি হলো কি ব্রহ্ম বিদ্যা, উপনিষদ মানে ব্রহ্ম বিদ্যা। এই যে উপনিষদ আছে কি করে, তো এই যে ব্রহ্ম বিদ্যা রূপী উপনিষদ আছে ওটা সংসার বীজ ভূতাম অবিদ্যাম বিনাশয়তি, প্রথম যা অর্থ আছে বিনাশ করছে কার, তো উপরে যা এখানে সহেতুম সংসারম সাধয়তি, এটাই এখানে আছে।
कि संसार बीज भूता माने संसारेर जा बीज माने कारणभूत जा अविद्या তার বিনাশ করছে। কারণ নষ্ট হলে কাজ এমনি নষ্ট হয়ে যাবে। তো কারণ সংসারের বিনাশ, এটাই মানে হলো। তো প্রথম বিসরণ অর্থের কি হলো বিনাশায়াতি। আর সেকেন্ড যা গতি অর্থ আছে, সৎ ধাতুর যা গতি অর্থ আছে ওর হলো পরম ব্রহ্ম গময়তি। যখন সংসার যা অজ্ঞান আছে অবিদ্যা আছে ওর বিনাশ হয়ে গেলে ব্রহ্ম দিকে যাওয়া শুরু করবে, ব্রহ্মের সাক্ষাৎকার করার চেষ্টা করবে। তো ব্রহ্ম দিকে যখন যাবে তখন কি হবে, এই যে এটা সেকেন্ড অর্থ হলো ব্রহ্ম গময়তি, পরম ব্রহ্ম গময়তি, গমন অর্থ, গতি অর্থ সদ্ধাতু। আর লাস্ট যা অবসাধনার্থক অর্থ আছে ওটা আসছে কি যখন ব্রহ্ম দিকে যাবে, ব্রহ্মের জিজ্ঞাসা করবে, তখন কি হবে কি যত অনর্থ জাতম, অনর্থ রূপী যা কিছু কি কি অনর্থ আছে, গর্ভে থাকার গর্ভবাস, জন্ম, তারপরে জন্ম, জরা, মৃত্যু রূপ যত উপদ্রব আছে, অনর্থ আছে, ওর যা সমূহ মানে আমাদের পুরো জীবনে এই সব গর্ভবাস, জন্ম, আবার বৃদ্ধাবস্থা, আবার মৃত্যু, এটা ক্রমশঃ আসে। এটাই উপদ্রব বৃন্দ রূপস্য মানে সমূহস্য সমূহম অজ্ঞানজন্যম, এটাই বন্ধন আছে। আমরা সব সময় এই জন্ম জরা মৃত্যু রূপী বন্ধনে বন্ধিত থাকি। এটাকে যখন আমরা ব্রহ্ম দিকে যাব তখন কি হবে অবসাদয়তি, মানে এটা উপনিষদ কি করে এই অজ্ঞান জন্য বন্ধন যা আছে ওটাকে শিথিল করে দেয়। অবসাদয়তি মানে শিথিলয়তি, একটা বন্ধনকে ঢিলা খুলে দেয়। তো যখন খুলে দিলে তখন ব্রহ্মের সাক্ষাৎকার আমরা ইজিলি করতে পারবো, অথবা ব্রহ্ম সাক্ষাৎকার করলেই সব সংসারের বন্ধন দূর হয়ে যায়। তো এই যে বাক্য আছে এটাতে সব ধাতুর যা বিসরণ গতি অবসাধনার্থক যা আছে এই তিনটে অর্থ নিয়ে এখানে আলোচনা হলো। এবার পুরো টোটাল কি হলো অর্থটা, মানে যে উপসর্গ আর ধাতুর অর্থ নিয়ে। তো অতএব সেই জন্য ইয়া বিদ্যয়া, ইয়া বিদ্যয়া মানে যা বিদ্যা, মানে উপনিষদ রূপী ব্রহ্ম বিদ্যা নিয়ে দ্বারা, ব্রহ্ম বিদ্যা দ্বারা গুরু সমীপম উপগম্য, গুরুর সমীপে, এই উপ শব্দের মানে হলো গুরু সমীপম উপগম্য, ব্রহ্ম বিদ্যাম নিশ্চিত্য, ব্রহ্ম ব্রহ্ম সত্য আছে আর বাকি সব সংসার মিথ্যা আছে এটা নিশ্চয় করে। तो ब्रह्म विद्या निश्चित्य। अब देखो संसार कारण भूत से अज्ञान से नाशम करोति, संसार कारण भूत अज्ञानेर नाश करे माने विसरण अर्थेर आसलो, ब्रह्म गमयति ब्रह्म दिके जाए गति अर्थ हलो, और संसार रूप बंधनम शिथिलयति, संसार रूपी बंधन के शिथिल करे देय, खुले देय। सा विद्या, সেই যা বিদ্যা আছে, যা বিদ্যা দিয়ে এটা সব হয় ওটা উপনিষদ শব্দ বাচ্চা, উপনিষদ শব্দ বাচ্চা, এটাই বিদ্যা আছে। তো এটা একটা উপনিষদ শব্দের ব্যুৎপত্তি হলো। যদি কারো কিছু জিজ্ঞাসা हो তাহলে বলো। তো ঠিক আছে, আর দেখো এখানে নেক্সট যা আছে উপনিষদার্থ, উপনিষদের অর্থ কি আছে এটা দিয়ে একটা এখানে কিছু আছে পয়েন্ট, ওটা বলে দিচ্ছে কি উপনিষদ এও অপর নাম, উপনিষদের অপর নাম কি আছে, মানে অনেক উপনিষদের নাম আছে যা দিয়ে বিভিন্ন জগৎ গ্রন্থে অথবা কথায় এটা বলা যায় উপনিষদকে। তো কি মানে पर्याय नाम আছে ওর, তো জ্ঞান কাণ্ড, জ্ঞান কাণ্ড বলা যায় উপনিষদকে, উত্তর মীমাংসা বলা যায়, বেদান্ত বলা যায় উপনিষদকে, ব্রহ্ম বিদ্যা এটাও উপনিষদ জন্য প্রয়োগ হয়, রহস্য বিদ্যা, গুহ্য বিদ্যা ইত্যাদি অনেক নাম আছে যা উপনিষদ জন্য প্রয়োগ হয়। अब এখানে মুন্ডক উপনিষদ আছে, ওখানে একটা वेदांत विज्ञान सुनिश्चितार्थ,
वेदांत विज्ञान सुनिश्चितार्था माने वेदांत उपनिषदे कार आलोचना है तो वेदांतेर वेदांत रूपी जा विज्ञान और निश्चय करा যায় এটা বেদান্ত শব্দ দিয়ে এখানে বলা আছে বেদান্তে পরমম গুহ্যম আর সেই বেদান্তে এটা শ্বেতা সতর উপনিষদে আছে कि वेदांते परमम गुह्यम परम गुह्य যা অর্থ আছে ওটা বেদান্তে বিচার হয় তো এইভাবে গুহ্য শব্দ দিয়ে এখানে গুহ্য বিদ্যা আছে না তো গুহ্যাহ আদেশাহ এখানে উপনিষদে অথবা বেদান্তে কি হয় অত্যন্ত রহস্যময় আদেশ মানে উপদেশ দেওয়া যায় এটা ছান্দোগ্য উপনিষদের আছে বাক্য আর একটা আছে আবার শ্বেতা সতর উপনিষদ বেদ গুহ্য উপনিষদ সুগূঢ়ম বেদ যা আছে বেদের যা রহস্য আদেশ উপদেশ আছে ওটা উপনিষদে বলা যায় তো এই অনেক যা আছে বাক্য আছে যা রহস্য বিদ্যা অথবা গুহ্য বিদ্যা ব্রহ্ম বিদ্যা দিয়ে এখানে বলা যায় অনেক প্রমাণ আছে এবার বেদান্ত সার গ্রন্থ আছে ওখানে সদানন্দ যা আছেন সদানন্দ রচিত বেদান্ত সার গ্রন্থ আছে ওখানে লিখেছেন কি বেদান্ত নাম উপনিষদ প্রমাণম বেদান্ত যা আছে উপনিষদ প্রমাণকে বেদান্ত বলা যায় তো উপরে লেখা আছে না বেদান্ত উপনিষদের একটা নাম বেদান্ত আছে তো বেদান্ত কেন আছে তো এটা এখানে লিখেছেন কি বেদান্ত যা আছে তাকে বলা যায় উপনিষদ প্রমাণকে মানে উপনিষদ প্রমাণ দিয়ে যা সিদ্ধ হচ্ছে যে যেখানে যা বস্তু সিদ্ধ হচ্ছে ওটাকে বেদান্ত বলা যায় তো বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তো উপনিষদ প্রমাণ যা আছে যেখানে হবে ওটা বেদান্ত বলা যাবে তো উপনিষদ প্রমাণ শব্দ যা আছে ওর এখানে তিনটে व्युत्पत्ति আছে उपनिषद एव प्रमाणम उपनिषद एव प्रमाणम যেখানে উপনিষদ ছাড়া আর কোনো প্রমাণ না চলে উপনিষদ কি শুধু কেবল একটা প্রমাণ যেখানে থাকে ওটা উপনিষদ প্রমাণ বেদান্ত বেদান্তে উপনিষদ ছাড়া আর কোনো প্রমাণকে মানা যায় না শব্দ প্রমাণ মুখ্য আছে আর একটা আছে উপনিষদ उपनिषदो यत्र प्रमाणम उपनिषद प्रमाणम যেখানে उपनिषद के प्रमाण रूपे प्रयोग হয় उपनिषद के प्रमाण रूपे আমরা গ্রহণ করি ওটা उपनिषद প্রমাণ আছে এটাও একটা অর্থ হলো আর একটা এখানে আছে उपनिषदः प्रमाणम अस्य মানে যা उपनिषद প্রমাণ আছে যার জন্য उपनिषदः प्रमाणम अस्य उपनिषद प्रमाणम এটাও হতে পারে কি যার জন্য উপনিষদ প্রমাণ হয় তো ওটা উপনিষদ প্রমাণ বলা যায় তো উপনিষদ প্রমাণ यस्य अस्य মানে যার উপনিষদ প্রমাণ হো ওটা উপনিষদ প্রমাণ হলো তো এটা তিনটে উপনিষদ প্রমাণের অর্থ হলো তো মোটামুটি এটাই বুঝতে হবে কি उपनिषद शब्द प्रमाण माने उपनिषद माने शब्द प्रमाण যেখানে হয় শব্দ মানে उपनिषद आगम प्रमाण বলা যায় তো আগম প্রমাণ যেখানে হয় ওটাকে বেদান্ত বলা যায় এবার বেদান্ত শব্দ যা আছে ওর একটা অর্থ এখানে লেখা আছে কি বেদা নাম অন্তঃ অন্তিমো ভাগঃ জ্ঞান কাণ্ডঃ বেদান্তঃ বেদের অন্তিম ভাগ বেদের সময় ওখানে বলেছি আগে कि বেদের যা অন্তিম কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড দুটো ভাগ আছে তো বেদের যা অন্তিম জ্ঞান কাণ্ড আছে অন্তিমো ভাগ জ্ঞান কাণ্ড বেদান্ত ওটাকেই বেদান্ত বলা যায় তো বেদের অন্তিমে প্রথমে তো কর্মকাণ্ড বিষয়ক আলোচনা আছে লাস্টে জ্ঞানের আলোচনা আছে তো ওটাকেই বেদান্ত বলা যায় ঠিক এবার এখানে নেক্সট যা স্লাইড আছে ওখানে আমি এটাকে যা জ্ঞান কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড ওর ভাগ করে এখানে দেখিয়েছি এটাও একবার বলে দিচ্ছি কি এটা যা উপনিষদের যা এখানে আলোচনা হলো অথবা বেদে উপনিষদের দরকার কি হলো কেন উপনিষদ মানে জ্ঞানের আলোচনা হলো চর্চা হলো ওখানে বেদে তো ওর কারণ আছে একটা দুটো বাক্য আছে কি
কর্মকাণ্ড যা আছে, কর্মকাণ্ড মানে বেদের পূর্ব ভাগ। পূর্ব ভাগ মানে এখন তো পুরো আলাদা আলাদা করে দেখে নিয়েছো কি সংহিতা আর ব্রাহ্মণ, এটা হলো কর্মকাণ্ড ভাগ, সংহিতা ব্রাহ্মণ। আরণ্যক আর উপনিষদ এটা জ্ঞান কাণ্ড। আরণ্যক কিছু অংশ ব্রাহ্মণের আছে, মানে কর্মের সঙ্গে সম্বন্ধিত আছে, আর কিছু ভাগ, কিছু অংশ যা আছে উপনিষদের মানে মধ্যে ভাগ আছে। তো আরণ্যকে কি হয় কি ওটা কর্মকাণ্ডকে, কর্মকাণ্ডের যা ব্যাখ্যা আছে ওটা উপাসনা রূপে করে। তো দুটো আছে ওখানে, মধ্যম ভাগ আছে আরণ্যক, কিন্তু উপনিষদে শুদ্ধ যা আছে মোক্ষের কথা হয়, জ্ঞানের কথা হয়, সেই জন্য ওটা জ্ঞান কাণ্ড আছে। তো अब যা সংহিতা हो, ব্রাহ্মণ हो অথবা আরণ্যকের কিছু ভাগ हो, ওটা ওর লক্ষ্য কি আছে? ওর লক্ষ্য স্বর্গ প্রাপ্তি, স্বর্গ কামো যজেত, অর্থাৎ যজ্ঞ যা আছে যাগ, ওটা ওখানে বর্ণন আছে, যাগের বর্ণন ওখানে আছে, ধর্মের বর্ণন আছে। অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা, এটা জৈনের প্রথম সূত্র আছে। তো ধর্ম কি আছে? यागादिरेव ধর্ম, যজ্ঞের ধর্ম আছে। যজ্ঞ ওখানে যজে তো করে বলছে কি যজ্ঞ অবশ্য করণীয় আছে। তো যাগ করলে কি হবে? স্বর্গ প্রাপ্তি হবে। তো ম্যাক্সিমাম যা কর্মকাণ্ডের পূর্ব মীমাংসা যা আছে ওর লক্ষ্য কি আছে? অধিকতম লক্ষ্য যা প্রাপ্তি আছে স্বর্গ প্রাপ্তি। তো স্বর্গ প্রাপ্ত করবে, অথবা ওখানে ऐहिक যা সাংসারিক সুখ পাওয়া যায়। তো সাংসারিক সুখ আর স্বর্গ প্রাপ্তি দুটো ওর লক্ষ্য আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ऐहिक সুখ অনিত্য থাকে, সবসময় থাকে না। আর স্বর্গীয় সুখ অনেক প্রমাণ পুরাণে পাওয়া যায়, ওটাও নিত্য নেই, অনিত্য আছে, সব সময় থাকে না। কিছুদিন ভোগ করার পর আবার ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আবার এখানে সংসারে ফিরতে হয় স্বর্গ থেকেও। তো এই যে প্রথম ছান্দোগ্য উপনিষদের একটা আছে কি তদ্যথেহ কর্মচিতো লোকক্ষীয়তে, তদ यथा ইহ, যেভাবে এটা কর্মচিত লোক, কর্মচিত লোক মানে সাংসারিক লোক, লৌকিক সুখ যা আছে ক্ষীয়তে মানে বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং এব ওইভাবে অমূত্র মানে স্বর্গীয়, অমূত্র মানে স্বর্গীয়, স্বর্গ লোক কি করে পাওয়া যায়? পুণ্যকৃত লোক, পুণ্যকৃত লোক আছে, পুণ্য করলে ধর্ম করলে স্বর্গ প্রাপ্তি হয়। ওটাও নিত্য সবসময় থাকে না, ছিয়াতে মানে ওটাও নষ্ট হয়ে যায়। তো ইহলোক আর পরলোক দুটো এখানে উপনিষদ বলছে কি সবসময় থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে কেন চেষ্টা করবে? বারে বারে পাচ্ছে, আবার ফিরে আসছে, স্বর্গ পেলেও ওখান থেকে কিছুদিন ভ্যালিডিটি যতদিন থাকবে থাকবে, না হলে ওখান থেকে ফেলে দেবে। তো তার জন্য আবার এখানে ৩৩ উপনিষদ বলছে যে ব্রহ্ম বেদাম আপনোতি পরম, কিন্তু পরম পদের প্রাপ্তি, নিত্য সুখের প্রাপ্তি কি করে হবে? ব্রহ্মবিদ মানে যারা ব্রহ্ম জ্ঞান করে, ব্রহ্ম জ্ঞানী আছে, ওটা নিত্য সুখ পেয়ে যায়। তো এটা যখন একটা আছে অপশন কি আমরা নিত্য সুখ পেতে পারি, তাহলে অনিত্য সুখ দিকে কেন যাবে? এই কর্মকাণ্ডের দিকে কেন যাবে? তো এই যে উপনিষদ আছে ওর মুখ্য লক্ষ্য কি আছে? নিত্য সুখ প্রাপ্তির করানোর এটা মুখ্য লক্ষ্য আছে। তো ওটা কি করে পাওয়া যাবে? ব্রহ্ম জ্ঞান দ্বারা, জ্ঞানের দ্বারা পাওয়া যাবে। কর্মের দ্বারা সব সময় কর্মচিত হো অথবা পুণ্যকৃত লোক আছে ওটা ক্ষয় হয়ে যায়। এটাই মেন আছে কথা জ্ঞান কাণ্ডের দিকে যাওয়ার। এবার এখানে এই যে দুটো বাক্য আছে, একটা অনিত্য সুখ কর্মকাণ্ড আর নিত্য সুখ যা আছে জ্ঞান কাণ্ড। তো এটা দিয়ে বেদের দুটো ভাগ আছে, বেদের দুটো ভাগ, এটা ওই প্রকার বলছে নাকি ঋগ্বেদ যজুর, এটা ওর বিষয় নিয়ে দুটো ভাগ হলো, কাণ্ড নিয়ে অথবা লক্ষ্য ফল নিয়ে দুটো ভাগ হলো বেদের। একটা ফল আছে অনিত্য, একটা ফল আছে নিত্য। তো বেদের ফল দ্বারা দুটো ভাগ হলো, কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডকে পূর্ব মীমাংসা বলা যায়,
জ্ঞান কাণ্ডকে, যা আগে এখানে অনেকটা বলেছি না, জ্ঞান কাণ্ড, উত্তর মীমাংসা, উপরে এখানে এই নামগুলো, এটা যা আছে জ্ঞান কাণ্ড, উত্তর মীমাংসা, বেদান্ত, ব্রহ্মবিদ্যা, এইসব ওর নাম আছে জ্ঞান কাণ্ডের। তো জ্ঞান কাণ্ড हो, उत्तर मीमांसा हो, अथवा वेदांत हो, अथवा उपनिषद हो, ये सब যা আছে জ্ঞান কাণ্ডকে বলা যায় দ্বিতীয় ভাগকে, যা অন্তিম আছে। এখানে কর্মকাণ্ডের মহর্ষি জৈমিনী আছেন, মীমাংসা সূত্রকার আছেন, ঠিক। আর জ্ঞান কাণ্ডে উপনিষদের উপরে ব্রহ্মসূত্রকার আছেন, ব্রহ্মসূত্র করেছেন আচার্য বাদরায়ণ আছেন। এখানে যা আছে ভাষ্যকার, মানে বেদের একটা ভাগ হলো, বেদ হলো মানে কর্মকাণ্ড, ওর সূত্রকার আর ওর ভাষ্যকার। আর এইভাবে এখানে উপনিষদ আছে বেদের ভাগ, ওর সূত্রকার আবার ভাষ্যকার, তিনটে ক্রম আছে। তো এখানে ভাষ্যকার কে আছে, সবর স্বামী আছেন। সবর স্বামী ভাষ্যকার আছেন, ভাষ্যের নাম আছে সাবর ভাষ্য, সবর ভাষ্য বলা যায়, সাবর ভাষ্য। আর এইদিকে জ্ঞান কাণ্ডের যে ব্রহ্মসূত্র করেছেন, ওদের অনেক ভাষ্যকার আছেন, অনেক মতগুলো আছে। বেদান্ত, বেদান্ত অনেক, নেক্সট স্লাইডে আমি দেখিয়ে দেব। তো অনেকগুলো ওর ভাগ আছে, দ্বৈত, অদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অনেকটা আছে। তো অনেক ভাষ্যকার আছেন ওখানে। শাঙ্কর ভাষ্যাদয়, শাঙ্কর ভাষ্য, অণু ভাষ্য, শুদ্ধাদ্বৈত ভাষ্য, নিম্বার্ক ভাষ্য, মানে দ্বৈতাদ্বৈত ভাষ্য, অনেক নাম আছে। তো ওর আচার্য ভাষ্যকারও অনেক আছেন, শঙ্করাচার্যাদয় ভাষ্যকারা, অনেক ভাষ্যকার আছেন, ঠিক। তো বেদান্তের অনেক ভাষ্যকার আছেন, যা নিজের একটা সম্প্রদায় তৈরি করেছেন। কিন্তু সূত্রকার একজন আছেন বাদরায়ণ মহর্ষি, ওনাকে বাদরায়ণ ব্যাসও বলা যায়। এবার কর্মকাণ্ডের যা মুখ্য বিচার কি আছে, বিষয় কি আছে, কর্ম বিষয়ক বিচার হয়েছে। আর ওর মত আছে কি কর্ম দ্বারা এও অভ্যুদয় নিঃশ্রেয়সয়োঃ প্রাপ্তি, বস্তুত অভ্যুদয়ের প্রাপ্তি হয়, কিন্তু ওদের মত আছে কি নিঃশ্রেয়স প্রাপ্তি, নিঃশ্রেয়স মানে মোক্ষ, কিন্তু ওরা অভ্যুদয়কেই নিঃশ্রেয়স মেনে নেয়, স্বর্গ প্রাপ্তিকেই অভ্যুদয়, অভ্যুদয়কেই নিঃশ্রেয়স মেনে নেয়, ঠিক। তো কর্ম, ওটা কি করে পাওয়া যায়, কর্ম দ্বারা। কিন্তু জ্ঞান কাণ্ড, উত্তর মীমাংসা, বেদান্ত বলছে যে জ্ঞান মানে মুখ্য বিষয়ক বিচার আছে, জ্ঞান বিষয়ক বিচার আছে, জ্ঞান আর মুখ একই জিনিস আছে। তো মুখ্য বিষয়ক বিচার আছে, মোক্ষের এখানে বিচার হয়। আর নিঃশ্রেয়স মানে মোক্ষের প্রাপ্তি কি করে হবে, তো জ্ঞান দ্বারা, জ্ঞান দ্বারা নিঃশ্রেয়সের প্রাপ্তি, মোক্ষের প্রাপ্তি জ্ঞান দ্বারা হয়। এটা সংক্ষেপে একটা উপনিষদের যা কোন পার্ট আছে, কেন এটা হয়েছে, আর কি কি কারণ ছিল কি উপনিষদ যা আছে করা হলো, এটা একটা সংক্ষেপে বলে দিলাম। এবার এখানে যা শাঙ্কর ভাষ্যাদি যা বেদান্তের একটা পার্ট আছে উপনিষদের, ওটা নেক্সট স্লাইডে বানিয়েছিলাম। তো এটা বেদান্তের পরিচয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত আছে, তারপরে ভাষ্যের নাম আছে, তারপরে ভাষ্যকারের নাম আছে, ঠিক। আর তারপরে সময়, এটা দিয়ে দিয়েছি। প্রথম আছে অদ্বৈত বেদান্ত, ঠিক। ওর ভাষ্য আছে শাঙ্কর ভাষ্য, আর শঙ্করাচার্য ভাষ্যকার আছেন। সময় যা আছে এটা এইদিকে দিয়ে দিয়েছি, 788 থেকে 820 পর্যন্ত। তারপরে ভেদাভেদ বেদান্ত আছে, ঠিক। ভাস্কর, এটা যা ক্রম আছে, এটা এই সময় নিয়ে আছে, সময় দেখো ক্রমশ বাড়ছে, তো ওই অনুযায়ী এটা ক্রম আছে। তো ভেদাভেদ বেদান্ত ভাস্কর ভাষ্য আছে, আচার্য ভাস্করাচার্য আছেন 850। বিশিষ্টাদ্বৈত বেদান্ত শ্রী ভাষ্য আছে, আর রামানুজাচার্য আছেন। এখানে একজন আর বিশিষ্টাদ্বৈত বেদান্তে দুটো পার্ট আছে, এখানে লেখা নেই, কিন্তু এখানে দুটো পার্ট আছে। বিশিষ্টাদ্বৈত মানে রামানুজ আর রামানন্দ। তো প্রায় রামানন্দের সময়ে ওই 1400-1500 মধ্যে আছে। কিন্তু বিশিষ্টাদ্বৈত বেদান্ত প্রসিদ্ধ রামানুজাচার্য আছেন, শ্রীভাষ্য আছে, কিন্তু একটা আর আছে বিশিষ্টাদ্বৈত বেদান্তের পার্ট, রামানন্দ বেদান্ত।
হ্যাঁ, আনন্দ ভাষ্যে উনি করেছেন। তো এটাও আছে, এখানে অ্যাড করে দেবো পরে। আর তারপরে ওখানে ভেদ কি আছে, দুটো বিশিষ্টাদ্বৈত একই সিদ্ধান্ত আছে, কিন্তু ভেদ আছে কি যিনি রামানুজাচার্য আছেন শ্রী ভাষ্যে করেছেন উনি বিষ্ণু ভগবানকে আরাধ্য মেনেছেন, আর যা রামানন্দ আছে উনি শ্রী রামকে। তো এটাই ভেদ আছে, বাকি সব মানে ইষ্ট যা আছেন ওটাতে ভেদ আছে, উপাস্যে ভেদ আছে, বাকি সব সেম আছে সিদ্ধান্ত, কোনো ভেদ নেই। দ্বৈত বেদান্ত মধ্য বেদান্ত বলা যায়, এটা পূর্ণ প্রজ্ঞ ভাষ্য মধ্বাচার্য করেছেন, এটা টাইম আছে 1229। ওইভাবে দ্বৈতাদ্বৈত বেদান্ত আছে, এটা নিম্বার্কাচার্য করেছেন। বেদান্ত পরিজাত ভাষ্যে নাম আছে, কিন্তু নিম্বার্ক ভাষ্য দিয়ে ওনার নিম্বার্কাচার্যের নাম দিয়েও বলা যায় কি নিম্বার্ক ভাষ্য। আর বইয়ের নাম আছে বেদান্ত পরিজাত ভাষ্য। এইভাবে শৈব বিশিষ্টাদ্বৈত বেদান্ত শৈব ভাষ্যে আছে। শ্রীকণ্ঠাচার্য যিনি আছেন শ্রীকণ্ঠাচার্য করেছেন শৈব ভাষ্যে। শৈব ভাষ্যে বলতে মানে শৈব বিশিষ্টাদ্বৈত বেদান্ত মানে শিব যিনি ইষ্ট আছেন, শিব ইষ্ট আছেন, এইভাবে মানে ওই সিদ্ধান্ত নিয়েই ওর ওর নাম আছে। এটা 1270 প্রায় আছে ওনার। বীর শৈব বিশিষ্টাদ্বৈত বেদান্ত শ্রীকর ভাষ্যে আছে, এটা শ্রীপতি করেছেন, 1400-তে ছিলেন। ওইভাবে শুদ্ধাদ্বৈত বেদান্ত আছে, অনুভাষ্যে নাম আছে ওর, এটা বল্লভাচার্য করেছেন। তো তারপরে 1600-তে অবিভাগাদ্বৈত বেদান্ত বিজ্ঞানামৃত ভাষ্যের নাম আছে, এটা বিজ্ঞান ভিক্ষু করেছেন। এটা সব খুব মানে পরে হয়েছে, 1600-তে হয়েছে, কেউ খুব মানে প্রসিদ্ধ নেই, ওর পড়াশোনাও হয় না প্রায়। আর একটা এখানে বঙ্গপ্রদেশে অচিন্ত ভেদা ভেদ আছে, অচিন্ত ভেদা ভেদবাদ, এটা ভাষ্যকার আছেন গোবিন্দ ভাষ্যে, আর বলদেব বিদ্যাভূষণ যিনি আছেন ভাষ্যকার আছেন, এটা 1725-তে এটা হয়েছিল। তো অচিন্ত ভেদা ভেদ মূলতঃ ভাষ্যকার আছেন বলদেব বিদ্যাভূষণ জি, আর গোবিন্দ ভাষ্য করেছেন, কিন্তু মূল যা আছে ওর সিদ্ধান্ত প্রভু চৈতন্য স্বামী চৈতন্য স্বামী যিনি ছিলেন ওনারই মত আছে। তো অচিন্ত ভেদা ভেদবাদ চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত আছে, যেহেতু উনি কিছু গ্রন্থ লেখেনি, শুধু উপদেশ দিয়েছেন। তো পরে ওনার যা উপদেশ আছে কিছু সংগ্রহ আছে, ওটা নিয়ে বলদেব বিদ্যাভূষণ জি ওটা একটা ভাষ্য রচনা করেছেন যা অচিন্ত ভেদাভেদ হয়। তো এটা এখানকার আমাদের বঙ্গপ্রদেশের এটা ভাষ্যে আছে অচিন্ত ভেদাভেদ। তো এটা বইও পাওয়া যায়। এবার উপনিষদের উপরে আসি আমরা। উপনিষদান সংখ্যা কটা উপনিষদ আছে এটা দিয়েও কোশ্চেন আসে অনেকবার। আর তো এখানে কয়েকটা মত আছে। তো প্রথম যা আছে প্রামাণিক একটা, যেখানে উপনিষদের নাম গুলো ওখানে পাওয়া যায়। মুক্তিকো উপনিষদ আছে, মুক্তিকো উপনিষদ যা আছে এটা কোশ্চেनও আসে कि মুক্তকো উপনিষদ অনুসারেণ কতি সংখ্যা अस्ति উপনিষদাম, এইভাবে কোশ্চেনও আসে। অষ্টোত্তরম শত মানে 108, এটা মনে রাখবে কি মুক্তিকো উপনিষদ অনুসার 108 উপনিষদের সংখ্যা আছে টোটাল। আর একটা বই আছে উপনিষদ বাক্য কোষ, যেখানে উপনিষদের বাক্যের সংগ্রহ আছে। তো এখানে কটা নাম এখানে নামও লেখা আছে, একাশীতি উত্তর শত সংখ্যা কা নাম, মানে 181 181, এটা 181 উপনিষদের নাম আছে, কিন্তু পাওয়া যায় না, কিন্তু নামগুলো ওখানে সংগ্রহিত আছে। উপনিষদের বাক্যে সংগ্রহিতানি সন্তি উপনিষদান বাক্যানি সংগ্রহিতানি, মানে উপনিষদের বাক্য ওখানে সংগ্রহিত আছে। ঠিক, তো এটা উপনিষদ বাক্য কোষ থেকে জানা যাচ্ছে কি প্রায় 181 উপনিষদ, মানে ওর প্রমাণ একটা আছে, বাক্য ওখানে লেখা আছে। তো 181 উপনিষদের নাম, ওটা উপনিষদের নামও পাওয়া যায় পুরো। আর একটা আছে কি 10 উপনিষদ গ্রন্থা महत्वपूर्ण বর্তন্তে, মানে 10টা উপনিষদ যা আছে অত্যন্ত মহত্বপূর্ণ আছে, যার উপরে প্রায় অনেক আচার্য ভাষ্য লিখেছেন।
তো ওখানে আছে ঈশ, ঈশোপনিষদ, কেন মানে কেনোপনিষদ, কঠ মানে কঠোপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডক্য উপনিষদ, তিতিরহ মানে তৈত্রী উপনিষদ, এতরেয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ আর বৃহদারণ্যক। এই যে 10টা উপনিষদ আছে, এটা অত্যন্ত মহত্বপূর্ণ আছে। আর এটা পুরোপুরি পাওয়া যায়। ওর উপরে অনেক ভাষ্য আছে, শঙ্কর ভাষ্য আছে খুব ভালো, আর অনেক আচার্য রামানুজ ও অথবা মার্কাচার্যের ভাষ্য পাওয়া যায়। এই 10টা ছাড়া একটা আর যা আছে শ্বেতাশ্বতর উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদও এখানে গেনা যায়, মানে টোটাল একাদশ উপনিষদ কেউ কেউ বলে। কেন? তো ভাষ্যের দৃষ্টিয়া, ভাষ্যের দৃষ্টিয়া মানে এই 10টার উপরে তো শঙ্কর ভাষ্য আছে, আর শঙ্করাচার্য শ্বেতাশ্বতর উপনিষদ উপরেও একটা ভাষ্য লিখেছেন। সেই জন্য ভাষ্যের দৃষ্টিয়া অনেকে শ্বেতাশ্বতর উপনিষদকেও মহত্বপূর্ণ মানে। এটার মানে শ্বেতাশ্বতর উপনিষদম সংগৃহ্য একাদশ উপনিষদ গ্রন্থা महत्वपूर्णा इति वदन्ति। টোটাল 11 উপনিষদ মহত্বপূর্ণ আছে। আর অনেক বৈদেশিক কিথ আছেন, ডায়সন আছেন, ম্যাক্স মুলার আছেন, এদের মত যা আছে কি টোটাল जैसे কিথ আছেন উনি 14টা, একটা নারায়ণ উপনিষদ আছে ওটা নিয়ে 14টা, উনি 13টা মানেন, কিন্তু নারায়ণ উপনিষদ কেউ কয়েক জায়গায় উনি মান্যতা দিয়েছেন, তো টোটাল 14 উপনিষদ কিথ মতে আছে। ম্যাক্স মুলার যিনি আছেন উনি 12টা উপরে ইংরেজি অনুবাদ করেছেন, বাকি করেনি। তো এটাও লোক মানে কি 12টাই করেছেন ইংরেজি অনুবাদ, মানে 12টা ওনার মতে আছে। তো এটা অনেক ডায়সন আছেন উনি শুধু উনি 14টা মানছেন, মানে কিথ আর ডায়সন মধ্যে কোনো ভেদ নেই। তো এইভাবে অনেকটা মত মতান্তর আছে, কিন্তু পাওয়া যাচ্ছে কটা উপনিষদ, তো প্রায় 14 উপনিষদ পাওয়া যায়। তো সম্প্রতি এখন যা আছে এটা 11টা তো উপরে হলো পুরো, ঈশকেন কট প্রশ্নমুণ্ড মান্ডুক্য তিতিরহ এতরেয়ম চ ছান্দোগ্যম বৃহদারণ্যকম 10, আর শ্বেতাশ্বতর উপনিষদ 11, আর আছে কৌশিতকী উপনিষদ, বাষ্কল উপনিষদ আর मैत्रायणी উপনিষদ। এই যে উপনিষদ তিনটে আছে, তো 11 আর 3 14, এটা 14টা বৈদিক শাখায়া সম্বদ্ধা, মানে বৈদিক শাখা, সাক্ষাৎ বৈদিক শাখা থেকে সম্বদ্ধ আছে। এটা চতুর্দশ উপনিষদ প্রসিদ্ধ আছে, যার বিষয়ে বললাম কি অনেক যা পাশ্চাত্য বিদ্বান এটা সব এদের গ্রহণ করেছেন। তো এটা 14 উপনিষদ হলো। আর টোটাল এবার উপনিষদের যা আছে একটা সম্পূর্ণ উপনিষদের গ্রন্থ কটা আছে এখন পাওয়া যায়, এটা বেদ অনুযায়ী এখানে একটা চার্ট বানিয়েছি। তো যেখানে আছে কি ঋগ্বেদ, ঋগ্বেদের কটা উপনিষদ আছে, ऐतरेय উপনিষদ মুখ্য আছে, আর কৌশিতকী আর বাষ্কল, এটা দুটো উপনিষদ আর পাওয়া যায়। যে আগে এখানে বলেছি না কৌশিতকী আর বাষ্কল, এই যে উপনিষদ আছে কৌশিতকী বাষ্কল, এটা ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে। আর ऐतरेय উপনিষদ তো আছেই। তো তিনটে হলো ऐतरेय, কৌশিতকী আর বাষ্কল। ঠিক, এবার যজুর্বেদের যা আছে, যজুর্বেদের শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ আছে ভাগ দুটো। তো দুটোর আলাদা আলাদা যা আছে সংখ্যা আছে। তো যজুর্বেদের যা শুক্ল যজুর্বেদ আছে ওর প্রসিদ্ধ যা ঈশাवास्य উপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ আছে, শুক্ল যজুর্বেদ সঙ্গে সম্বন্ধিত আছে। এটা ডাইরেক্ট ঈশাवास्य উপনিষদ কোন বেদের সঙ্গে, এটাও প্রশ্ন আসতে পারে, তো যজুর্বেদ। আর যদি ওখানে এটা শুক্ল যজুর্বেদ অপশনে থাকে তাহলে শুক্ল যজুর্বেদ লিখতে হবে। ঠিক, তো ঈশাवास्य উপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ যজুর্বেদের শুক্ল যজুর্বেদ যা আছে শাখা ওর সঙ্গে সম্বন্ধিত আছে। কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে চারটে আছে। তো এমনি চারটে যা तैतरीय मैत्रायणी कठ আর কপিষ্ঠল চার শাখা আছে। তো এটা সবসময় মনে রাখবে तैतरीय मैत्रायणी कठ কঠোপনিষদ এইসব কৃষ্ণ যজুর্বেদে চলে যাবে। তো এখানে চারটে আছে, तैतरीय मैत्रायणी उपनिषद, कठोपनिषद আর শ্বেতাশ্বতর উপনিষদ যা আছে এটাও
এখানেই চলে আসবে। তো তৈত্রীয় উপনিষদ, मैत्रायणी, কঠ আর শ্বেতাশ্বতর, এটা কৃষ্ণ যজুর্বেদের ভাগ আছে। ওইভাবে সামবেদ যা আছে, সামবেদের প্রসিদ্ধ ছান্দোগ্য উপনিষদ তো সামবেদের আছে, আর কেন উপনিষদও এটা তলবকার যা শাখা আছে ওর সঙ্গে সম্বন্ধিত আছে। তো সামবেদের যা আছে ছান্দোগ্য আর কেন, ছান্দোগ্য উপনিষদ আর কেন উপনিষদ দুটো সম্বন্ধিত আছেন। এবার অথর্ববেদ যা আছে ওটা, অথর্ববেদে তিনটে আছে, প্রশ্ন মানে প্রশ্ন উপনিষদ, মুন্ড উপনিষদ আর মান্ডুক্য উপনিষদ, এটা তিনটে অথর্ববেদের সঙ্গে সম্বন্ধিত আছে। তো এটা আজকে এই পর্যন্ত যা আছে পুরো উপনিষদের একটা সামান্য আলোচনা হলো। নেক্সট ক্লাসে এর এক একটা উপনিষদের যা খুব মহত্বপূর্ণ হবে, ওর ভিতরে বিষয়গুলো, বাক্যগুলো নিয়ে একটা আলোচনা হবে, ক্লাস হবে। তো ওখানে আর অনেকটা কোশ্চেন যা আছে ভিতর থেকেও আসে, ওটা বিশেষ একটা হতে পারে 2-3টে ক্লাস লেগে যায়, কিন্তু প্রত্যেক যা মুখ্য এখানে 10টা উপনিষদ আছে দিয়েছি, এই ঈশকেন, কঠ, প্রশ্ন, মুন্ড, মান্ডুক্য, তৈত্তরীয়, হেতরেয়ম, ছান্দোগ্যম, বৃহদারণ্য, এই 10টা উপনিষদ আর কিছু শ্বেতাশ্বতর উপনিষদের বিষয়গুলো আলোচনা আমরা করব। এবার কিছু কোশ্চেন সংগ্রহ করেছি এই যে আজকে হয়েছে সব, তো একটা কোশ্চেন আমি শেয়ার করছি, ওটা তোমরা বলবে। দাঁড়াও 1 মিনিট, ডিসপ্লে করছি 1 মিনিট। দেখো এটা দেখা যাচ্ছে তো? ঠিক। তো প্রথম যা আছে কঠোপনিষদ কেন বেদেন সম্বদ্ধা, কঠোপনিষদ কোন বেদের সঙ্গে সম্বন্ধিত আছে? স্যার যজুর, কেউ? সরি স্যার, কৃষ্ণ যজুর্বেদ। এখানে উত্তর আছে কৃষ্ণ যজুর্বেদেন। ওখানে এখন না, এখানে ভুল হয়ে গেছে কি, এটা এটা তো তোমার, হ্যাঁ না ঠিক আছে, কৃষ্ণ যজুর্বেদন ঠিক। কঠোপ ওখানে 4টে ছিল না, তৈত্রীয়, मैत्रायणी, কঠ আর শ্বেতাশ্বতর। তো ওখানে কঠ উপনিষদ যা আছে, কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদেন সম্বন্ধিত আছে, ঠিক। আর নেক্সট আছে ঈশাवास्य উপনিষদ কেন বেদেন সম্বদ্ধা, ঈশাवास्य উপনিষদ কোন বেদের সঙ্গে সম্বন্ধিত আছে? তো এটা এইভাবে কোশ্চেন আসবে, সেই জন্য একটা কালেক্ট করেছি আর দেখিয়ে দিচ্ছি। তো এটা ডাইরেক্ট যা আছে বেদ জিজ্ঞাসা করেছে, আর এখানে যদি শুক্ল অথবা কৃষ্ণ যজুর্বেদ অপশন থাকবে তাহলে শুক্ল যজুর্বেদ হবে। আর এখানে কি অপশন আছে? বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ, তো এখানে যজুর্বেদ হবে, ঠিক। 3 নম্বর। এবার বাস্কল উপনিষদ সম্বদ্ধ বেদ বিশেষ, বাস্কল উপনিষদ কোন বেদের সঙ্গে সম্বন্ধিত আছে? তো এটা কি আনসার হবে, কেউ বলতে পারবে? বেদ। অথর্ববেদ। আচ্ছা ঠিক আছে। এটা আওয়াজ আসছে না কেন? স্যার ঋগ্বেদ না এটা? দেখি কি আছে, বাস্কল উপনিষদ, ঋগ্বেদ, ঠিক। ঋগ্বেদের সঙ্গে 3টে ছিল, তো এটাও বাস্কল উপনিষদ, এতরে আর কৌশিতকি আর বাস্কল, তো এটা ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধিত আছে। আবার মুক্তিকো উপনিষদ অনুসারেণ উপনিষদ সংখ্যা কতি, কটা উপনিষদ আছে? 208, 108, 181 আর 100, কি হবে? 108 হবে স্যার, 108 স্যার, 208 হবে না? তো এটা হবে 108, এটা তো 108টা এবার স্যার নেক্সট যা আছে বললেন না?
सद धातु कति अर्थ प्रसिद्ध सद धातु যা আছে উপনিষদের সদলি ধাতু অথবা সদ ধাতু এটা 3 5 2 1 তো কটা হবে তিনটে ঠিক আর नेक्स्ट আছে ब्रह्म विद्या शब्देन कस्य ग्रंथस्य ग्रहणम भवति वेदेर ब्राह्मणेर आरण्यकेर उपनिषदेर उपनिषद স্যার उपनिषद এটা ब्रह्म विद्या उपनिषद उपनिषद 4 नंबर হলো এবার वेदांतो नाम उपनिषद प्रमाणम इति कुत्र लिखितम अद्वैत सिद्धौ वेदांत सारे वेदांत परिभाषायाम उपनिषदि उपनिषदि এটা তো এসেই ছিল वेदांत सारे उपनिषद मुख्य विषय कह मोक्ष कर्म मीमांसा उपासना स्वर्ग प्राप्ति तो उपनिषद স্বর্গপ্রাপ্তি मोक्ष স্বর্গপ্রাপ্তি मोक्ष उपनिषदाम अद्वैत परकम भाष्यम केन विरचितम उपनिषदे যা আছে অদ্বৈত পরক ভাষ্য কে লিখেছে এটা কে বলবেন শঙ্করাচার্য স্যার শঙ্করাচার্য हाँ ठीक শঙ্করাচার্য शंकराचार्येण ठीक ब्रह्मसूत्रकार कह ब्रह्मसूत्रकार के আছে रामानुज बादरायण বাদরায়ণ স্যার স্যার মহর্ষি बादरायण सर बादरायण ठीक उपनिषदाम विशिष्टाद्वैत परक भाष्यम केन रचितम विशिष्टाद्वैत परक भाष्य এটা স্যার রামানুজ হবে না মাঝখানে দু রকম বলেছিলাম না বিশিষ্টাদ্বৈত পরক ভাষ্য ওখানে একটাই স্লাইডে ছিল রামানুজাচার্যেণ ঠিক এবার কর্ম কাণ্ড সে সূত্রকার কহ কর্ম কাণ্ডের যা আছে ওর সূত্রকার কে আছে মীমাংসার জৈমিনী বাদরায়ণ শঙ্করাচার্য রামানুজ স্যার জয়মিনী স্যার জয়মিনী স্যার জৈমিনী ঠিক এটা হলো কিছু আর নেই 12টাই সংগ্রহ করেছি নেক্সট যা ক্লাস আছে ওটা তোমার উপনিষদের বিশেষ আলোচনা হবে ওটা খুব ইম্পর্টেন্ট হবে